নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশা। আজকে আমরা কথা বলবো বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে। বৃহস্পতি 1 মে সে তার রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে সে এখন টরাস সাইনে চলে আসছে। টরাস মানে বৃষ রাশিতে চলে আসছে এবং এই বৃষ রাশির ওপর জুপিটার থাকছে 1 মে থেকে তার পরের বছর 14 মে 2025 পর্যন্ত। এবার এই যে বৃহস্পতির স্থান পরিবর্তন বা রাশি পরিবর্তনটা তুলা রাশির মানুষজনদের জন্য কী প্রভাব নিয়ে আসবে, কী কী এফেক্ট তৈরি করবে, পজিটিভ বা নেগেটিভ কোন এফেক্ট তৈরি করবে, আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। তুলা রাশির জন্য জুপিটার বৃহস্পতি এতদিন ছিল 7 নম্বর ঘরের ওপর। এবার যখনই সে তার স্থান পরিবর্তন করছে, তুলা রাশির জন্য সে স্থান পরিবর্তন করে 7 নম্বর ঘর থেকে 8 নম্বর ঘরে চলে আসছে। এবার বৃহস্পতি হচ্ছে একটা প্রচণ্ড শুভ গ্রহ, বেনিফিট প্ল্যানেট, তাই জন্য সে যেখানে অবস্থান করে প্লাস যে যে ঘরগুলোকে সে অ্যাসপেক্ট করে সেই সমস্ত ঘরগুলোতে এবং যেখানে বসে আছে এই জায়গাটাকে সে ফুললি প্রোটেকশান দেয়, পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। তাই জন্য তাহলে আমরা প্রথমেই বুঝে নিই যে একে তো জুপিটার বসে থাকছে 8 নম্বর ঘরের ওপর এবং বৃহস্পতি 8 নম্বর ঘরে বসে সে দৃষ্টি দেবে 12 নম্বর ঘরকে, সেকেন্ড হাউস মানে 2 নম্বর ঘরকে এবং 4 নম্বর ঘরকে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে জুপিটার এই যে 8 নম্বর ঘরে বসে থাকছে, 8 নম্বর ঘরে বসে সে কী কী রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। এবার এই 8 নম্বর ঘরটা আমাদের জন্য বোঝায় সংঘর্ষের জায়গা, লড়াইয়ের জায়গা। তো খুব স্বাভাবিক, যখন একটা বেনিফিট প্ল্যানেট 8 নম্বর ঘরের ওপর তার ট্রানজিট চলবে তো সেখানে সে চেঞ্জেস আনার চেষ্টা করবে। তার মানে কি, এই তুলা রাশির মানুষজনদের যাদের এতদিন ধরে কোনো একটা ব্যাপারে প্রচণ্ড লড়াই চলছিল, মানে ভীষণ সংঘর্ষ মধ্যে দিয়ে চলছিল, সেটা প্রফেশনের জগতে বলো, পার্সোনাল লাইফে বলো, সব দিক থেকে সেই যে সংঘর্ষটা চলছিল, কোথাও না কোথাও যখনই জুপিটারের সেই ঘরের ওপর ট্রানজিটটা চলে আসবে তখন সেই জায়গাটা, সেই সংঘর্ষ বা লড়াইটা কিছুটা হলেও কম হবে। মানে সেখানটা একটু রেজাল্ট পাওয়ার চেষ্টা হবে, কিংবা এই যে অসীম যে একটা লড়াই চলছিল সেই লড়াই করার পরিমাণটা কম হবে, সংঘর্ষের জায়গাটা কম হবে। আর এই 8 নম্বর ঘরে জুপিটার বসে সে সেখান থেকে প্রথমেই দৃষ্টি দিচ্ছে 12 নম্বর ঘরকে। আর 12 নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য এক তো হলো সেটা আমাদের খরচার ঘর, লস এক্সপেন্ডিচার, এই জায়গাটায় 12 নম্বর ঘর থেকে দেখা যায়। এবং যারা যারা বাইরে বিদেশ যাত্রা করার জন্য বা বিদেশে গিয়ে সেটেলড হওয়ার জন্য বা যাদের ইনকামের সোর্স হচ্ছে বিদেশ, এই সমস্ত জায়গাটা কিন্তু 12 নম্বর ঘর থেকে আসে। এবং 12 নম্বর ঘর হচ্ছে কোথাও না কোথাও হসপিটালের জায়গা। তাহলে খুব স্বাভাবিক তুলারাশির যে সমস্ত মানুষরা তাদের মানে খরচার জায়গাটা যদি অত্যধিক ছিল, যে প্রচণ্ডভাবে খরচা হয়ে যাচ্ছিল, কোনোভাবে টাকা তারা জমাতে পারছিলেন না, সেই সমস্ত মানুষজনেদের কোথাও না কোথাও যখনই জুপিটার একটা তার বেনিফিট শুভ রেজাল্ট যখন সেই 12 নম্বর ঘরকে দেবে, কোথাও না কোথাও সেই খরচার জায়গাটা কম হবে। এবার যারা বিদেশে গিয়ে সেটেলড হতে চাইছিলে বা বিদেশে যাদের ইনকাম, মেন ইনকামের সোর্সই হলো মানে বিদেশ থেকে তাদের সেই ইনকামের জায়গাটা তৈরি হয় বা বিদেশে যাওয়ার চেষ্টা করছিল, তাদের জন্য কিন্তু এই সময়টা 1 মের পর থেকে এই সময়টা কিন্তু খুব ভালো হতে চলেছে, সেই অপরচুনিটি বা সুযোগটা তাদের কাছে আসতে চলেছে। আর যারা যারা হয়তো হসপিটালে অ্যাডমিট ছিলে বা কোনো না কোনো অসুস্থতার কারণে বারবার হসপিটাল যেতে আসতে হচ্ছিল, বারবার হসপিটালে চক্কর লাগছিল, সেই সমস্ত তুলা রাশির মানুষজনেদের কিন্তু এই যে সময়টা সেটা কিন্তু একটা রাস্তা বেরোবে বা তাদের হেলথের জায়গাটা থেকেও সেই জায়গাটা পজিটিভ হবে বা রেজাল্ট ভালো পাবে আস্তে আস্তে হেলথের জায়গাটা, বা এই যে হসপিটালের বারবার চক্কর লাগার যে জায়গাটা সেটা কিন্তু কম হবে, মানে কি হেলথের দিক থেকে জায়গাটা বেটার থাকবে। এবার চলে আসি জুপিটার 8 নম্বর ঘরে বসে সে সোজাসুজি দেখছে সেকেন্ড হাউসকে। তো সেকেন্ড হাউস মানে কি, সেকেন্ড হাউস হচ্ছে আমাদের যেখানে আমাদের ইনকামের যে জায়গা, বিশেষ করে ইনকামটা জমানোর জায়গা। অনেক ক্ষেত্রে অনেক তুলারাশির মানুষজনদের যাদের হয়তো একদম টাকা পয়সা জমছিল না, কোনোভাবে তারা টাকা পয়সা জমাতে পারছিল না, তাদের জন্য কিন্তু এই 1 মের পর থেকে সেই সময়টা তারা নিজেদের টাকা পয়সা জমানোর জায়গাটা কিন্তু ভালো হবে, মানে জমাতে পারবে নিজেদের টাকা পয়সা। আর সেকেন্ড হাউস থেকে কোথাও না কোথাও আমরা আবার সেখানে ফ্যামিলি বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু সেকেন্ড হাউস থেকে দেখি। সেকেন্ড হাউসের উপর যখন শুভ প্ল্যানেটের বেনিফিক রেজাল্ট যখন সেখানে আসবে তো খুব স্বাভাবিক ফ্যামিলির মধ্যে যে বন্ডিংটা সেটাও কিন্তু পজিটিভ হবে, ভালো হবে। মানে কোনো রকম যদি লড়াই ঝগড়া চলে থাকে বা মনের মধ্যে মানে কোথাও একটা অমিল তৈরি হয়ে থাকে, সেখানে কিন্তু ফ্যামিলি মেম্বারদের মধ্যে সেই জায়গাটা ভালো হতে শুরু করবে, সেই বন্ডিংটা বেটার হতে শুরু করবে। এবার জুপিটার এই 8 নম্বর ঘরে বসে সে সোজাসুজি সেখান থেকে
আবার দেখছে 4th হাউসকে। আর এই 4th হাউস থেকে আমরা কি কি দেখি? আমাদের নিজেদের গাড়ি বাড়ি, আমাদের হোম কমফোর্ট, আমাদের যে সুখ আনন্দ, সেই সমস্ত জায়গাটা কিন্তু 4th হাউস। তো খুব স্বাভাবিক 4th হাউস থেকে যখনই একটা শুভ প্ল্যানেটের 4th হাউসের উপরে এফেক্ট আসবে, দৃষ্টি দেবে, তো সেখানে চেঞ্জেস আসবে। তো যাদের ধরো অনেক ক্ষেত্রে হয়তো বাড়ি কিনবে তার একটা চিন্তাভাবনা করছিলে, কোনোভাবে হয়ে উঠছিল না সেটা, কিংবা হয়তো বাড়ির কাজ অর্ধেক করে মানে ফেলে রেখে দিয়েছো, বা সেই কাজটা কোনোভাবে আটকে আছে, হয়ে উঠছে না, বা গাড়ি কিনবো করে কেনা হচ্ছে না, বা পুরোনো গাড়ি চেঞ্জ করতে চাইছো সেটা হচ্ছে না, এই সমস্ত কাজগুলো দেখবে কিন্তু এই 1 মের পর থেকে সেটা করতে পারবে এবং সেটা হবে। একটা নতুন বাড়ি বলো গাড়ি বলো, কোথাও না কোথাও সে আটকে থাকা সমস্ত জিনিসগুলো, বাড়ি গাড়ি রিলেটেড আটকে থাকা সমস্ত কাজগুলো কিন্তু এবার আস্তে আস্তে সেটা ক্লিয়ার হবে। আবার 4th হাউসটাই কিন্তু আমাদের জন্য আবার যে মানে আমাদের যে মেন হোম কমফোর্ট, মানে আমরা কতটা শান্তিতে থাকবো, আনন্দে থাকবো, সেই জায়গাটাও কিন্তু 4th হাউস। তো খুব স্বাভাবিক 4th হাউসের ওপর যখন জুপিটারের দৃষ্টি থাকবে, আমাদের মনের মধ্যে যদি কোথাও কোনো অস্বস্তি থেকে থাকে, অসুবিধা থেকে থাকে, সেই সমস্ত জায়গাটা কিন্তু ঠিক হয়ে আমরা কোথাও সেই কমফোর্টনেস বা সেই আনন্দের জায়গাটা, সুখের জায়গাটা আমাদের মধ্যে আসবে, সেই জায়গাটা বাড়বে। আবার 4th হাউস থেকেই আমরা আমাদের মায়ের জায়গাটা দেখি। যাদের হয়তো তুলা রাশির যাদের যে সমস্ত মানুষ জড়িয়ে হয়তো মায়ের সাথে বন্ডিংয়ের জায়গাতে কোনো প্রবলেম চলছিল, মায়ের সাথে মতের অমিল চলছিল, সেই সমস্ত জায়গাটা বেটার হবে। বা মায়েদের হেলথের জায়গাটা খারাপ চলছিল, সেই দিক থেকেও কিন্তু তারা বেটার রেজাল্ট পাবে বা সেই জায়গাটাও বেটার হবে। দেখো, এবার এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকের হরোস্কোপের চার্ট কিন্তু আলাদা আলাদা হয়, সেখানে প্ল্যানেটদের পজিশন আলাদা, প্ল্যানেটদের রেজাল্ট আলাদা হবে। তাই খুব স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জন্য এই যে রেজাল্টটা, এটা কিন্তু ডিফারেন্ট হবে। কারোর জন্য খুব ভালো হবে, কারোর জন্য ভালো হবে না, কারোর জন্য অল্প ভালো হবে। কারণ কি, প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আর সেখানকার পজিশন আলাদা। এটা হচ্ছে একটা ওভারঅল আলোচনা। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে।